আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমরা দেখাবো ইয়ামাটো রয়েস্কাডার মেশিন VG3511 থ্রেড ক্যামের একটি নতুন প্রবলেম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন শুরু করা যাক। আমরা প্রথমে টপ কভার খোলার পর দেখতে পাচ্ছি আমাদের থ্রেড ক্যামের বেল্টটি ছিঁড়ে গেছে। এর জন্য এই থ্রেড ক্যাম একা একাই ঘুরতেছিল। তো আমরা এটা করার জন্য প্রথমে বিয়ারিং কভারটি খুলব। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন, এখানে অনেক কিছু শেখার আছে। তো বিয়ারিং কভার খোলার পরে আমরা থ্রেড ক্যামটি, অর্থাৎ মেকানিক ভাষায় যেটাকে আমরা বলি পান, তো পানটি লুজ করে বের করে নেব। পানটি খোলার পরে পানের উপরে যে সাপোর্টিং গাইডটি আছে 3 নম্বর এলকি নাট, আমরা এটা খুলব। এরপর আমাদের মোটর অপশন, মোটরটি অবশ্যই খুলতে হবে, কারণ মোটরটি না খুললে আপনারা থ্রেড ক্যাম অর্থাৎ পানের মেন শেপটি খুলতে পারবেন না। এখানে আমরা মোটরের যে কাভারটি আছে প্রথমে কাভারটি খুলব, এরপর আস্তে আস্তে মোটরটি আনইনস্টল করব। আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমরা মোটরটি খুলে নেব। মোটরটি খোলার পরে আমাদের যে কাবলিংয়ের কাভারটি আছে সেটা অবশ্যই খুলতে হবে। সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমরা যতটুকু সম্ভব আপনাদের সহজভাবে দেখানোর চেষ্টা করছি। তারপরে আমরা থ্রেড ক্যামের সাইডে যে লক বুশটি আছে সেটা লুজ করে দেব, তা না হলে আমরা বুশটি বের করতে পারবো না, অর্থাৎ থ্রেড ক্যামের মেন শেপটি বের করতে পারবো না। তো আস্তে আস্তে আমরা এখন থ্রেড ক্যামের মেন শেপটি বের করতে চেষ্টা করছি, আপনারা অবশ্যই দেখছেন। এর আগে অবশ্যই আমরা যে টাইমিং বেলের অর্থাৎ পুলির মেন শেপ, ডান পাশের শেপটি, ডান পাশের নাট দুটো লুজ দিয়ে আমরা আস্তে আস্তে পুলির মেন শেপটি বের করে নেব। অর্থাৎ ইয়ামাটো মেশিনে পুলির মেন শেপের সাথেই আমাদের থ্রেড ক্যামের সাথে সম্পৃক্ত। এখানেই আমরা দুইটা প্রিমিয়াম দেখতে পাচ্ছেন, এখানে একটা থ্রেড ক্যামের আরেকটা মেন বেল্ট টাইমিংয়ের প্রিমিয়াম। এরপরে আমরা থ্রেড ক্যামের মেন শেপটি খুলে নেওয়ার পরে থ্রেড ক্যামের টাইমিং বেল্টটি ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে আপনারা লক্ষ্য করুন আমরা প্রিমিয়ামের মধ্যে ঢুকিয়ে দিয়েছি বেল্টটি। এরপর মেন শেপটি লাগিয়ে নেব। তারপরে বন্ধুরা আমরা পুলির যে মেন শেপটি আছে সেটাকে লাগিয়ে বেল দুটো প্রিমিয়ামে উঠিয়ে দেব। টাইমিং বেলের প্রিমিয়ামে টাইমিং বেলটি উঠিয়ে দেব এবং থ্রেড ক্যামের প্রিমিয়ামে থ্রেড ক্যামের বেলটি উঠিয়ে দেব। এখানে আমরা এই মেন শেপটি খোলার পরে আপনাদের বেল টাইমিংটি আউট হয়ে যাবে। তো আমরা প্রথম স্ক্রুটি লুজ দিয়ে মেন শেপটি অবশ্যই গ্রুপে আছে কিনা সেটা চেক করে নেব। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। চেক করার পরে আমরা স্ক্রুটি আবার পুনরায় লাগিয়ে দেব। তো ডান পাশের অর্থাৎ পুলির মেন শেপটি যখন খোলা হবে আমাদের মেশিনের বেল টাইমিংটি অবশ্যই আউট হয়ে যাবে। তো আমরা পুনরায় বেল টাইমিং করা লাগবে।
আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেল্ট টাইমিংটি আউট হয়ে আছে। তো অবশ্যই আমাদের আগে বেল্ট টাইমিং করতে হবে, তারপরে আমাদের থ্রেড ক্যাম টাইমিং করতে হবে, অর্থাৎ পান টাইমিং করতে হবে। মোটো বডি হ্যাম অর্থাৎ 3511 ভিজি 3511, এখানে বেল্ট টাইমিংটি অবশ্যই ঠিকঠাক মতো থাকতে হবে, কারণ আমরা এখানে বডি হ্যাম প্রসেসটি করা হয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসেস। বেল্ট টাইমিং অ্যাকুরেট না থাকলে আমরা এখানে স্কিপ পড়বে, সুতা কাটবে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো আমরা ভিউয়ার্স দেখেন 4টি নাট লুজ দিয়ে বেল্ট টাইমিংটি সুন্দর করে নেব, যেটা আমরা মেকানিক ভাইয়েরা জানি। তো এরপরে আমরা বেল্ট টাইমিংয়ের ব্যাপারে নতুন আরেকটি ভিডিও দিব, সবাই দেখবেন। তো আমরা এখন চেক করে নিচ্ছি বেল্ট টাইমিংটি ঠিক আছে কিনা এবং অ্যাবোর্ডিংটি ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবোর্ডিংটি ঠিক আছে এবং বেল্ট টাইমিং যে মেন পয়েন্টগুলো সেগুলো ঠিক আছে কিনা আমরা চেক করে নিচ্ছি। চেক করার পরে অবশ্যই নাটগুলো খুব ভালোভাবে টাইট করে নিতে হবে। তো আমাদের বেল্ট টাইমিং এর কাজ শেষ। এখন আমরা যে থ্রেড ক্যামের লক বুশটি আছে সেটা টাইট করে নেব এবং থ্রেড ক্যামটি অবশ্যই লাগিয়ে নেব। আমাদের উপরে কাজ শেষ, তাই আমরা টপ কভারটি লাগিয়ে দিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এভাবে ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করার জন্য। তো আমরা গাটার এবং লোপারের টাইমিংটি সুন্দর করে আমরা চেক করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমাদের টাইমিংটা ঠিক আছে। এখন অ্যাবোর্ডিংটা দেখেন, অ্যাবোর্ডিংটা অবশ্যই গুরুত্বপূর্ণ বডি হ্যাম প্রসেসের ক্ষেত্রে। অ্যাবোর্ডিংটা এখন ঠিকঠাক আছে। তো আমরা আমাদের মেশিনে টাইমিং এখন ঠিক আছে। তো আমরা এরপরে থ্রেড ক্যাম টাইমিংটি করে নেব। থ্রেড ক্যাম টাইমিংটি আমরা দেখতে পাচ্ছি যখন নিডেল লোপারের ঘাড়ে পড়বে তখন থ্রেড ক্যাম থেকে সুতা রিলিজ হবে, এটাই হচ্ছে মেন টাইমিং। তো টাইমিং করার পরে আমরা মেশিনটি যেভাবে খুলেছিলাম সব কিছু আবার লাগিয়ে দেব, বেয়ারিং কভার থেকে শুরু করে মোটর যেভাবে আনইনস্টল করেছিলাম আবার পুনরায় আস্তে আস্তে ইনস্টল করে নেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকুন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমরা মোটরটা লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আপনাদেরকে অবশ্যই সুইং করে আমরা দেখাবো, কারণ একটা মেশিন রেডি করার পরে যদি আমরা সেলাই না ধরাই বা সুন্দর করে সুইং না করে রাখি তাহলে বোঝা যাবে না যে এটা প্রসেসের জন্য যোগ্য হয়েছে কিনা। তো আমরা সুইং করছি, সুইং করার পরে দেখুন আমাদের টেনশনটি দেখুন সুন্দর হয়েছে অনেক, এবং ইউটি নাইফটি ঠিক আছে কিনা সেটাও চেক করে নেব। আমাদের সুতাও ঠিকঠাক মতো কাটতেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।